হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই বৃষ্টি তো থামছেই না, লেগেই আছে। প্রায় এক সপ্তাহের ওপর হয়ে গেল। আকাশের এই মন খারাপ কবে কাটবে তা জানা নেই, তবে এতটুকু বুঝতে পারছি এবার পুজোটা বৃষ্টিতেই কেটে যাবে। এই নতুন টিপটটা কিছুদিন আগেই কিনেছি মিশো থেকে এটাই আমার ফার্স্ট পারচেজ। আমি যেহেতু চা কফি খেতে বেশ ভালোবাসি, আমার এই ধরনের জিনিসপত্র কিনতেও সেজন্য বেশ ভালো লাগে। বাইরেটা এত অন্ধকার হয়ে আছে, এরকম ওয়েদারে না ভীষণ লেজি ফিল হয়। আজকে তো আমি এক্সারসাইজও করিনি, ইচ্ছেই করছিল না একদম। চা খাওয়া শেষ করেই কাজে লেগে পড়তে হবে। পুজো তো চলেই এলো, কালকেই মহালয়া। মোটামুটি ঘর ঝাড়া শেষ, তবে এই জায়গাটাই শুধু বাকি আছে। এই জায়গাটা আজকে পরিষ্কার করে নেব। আমাদের এখানে যেমন খুব ধুমধাম করে দুর্গাপুজোর আগে ঘর ঝাড়া হয়, সেরকমই নর্থ ইন্ডিয়ায় দিওয়ালির আগে ভীষণ ভালোভাবে ঘর দোর সব পরিষ্কার করা হয়। চণ্ডীগড় ছেড়ে এসেছি প্রায় 3 বছর হয়ে গেছে, কিন্তু মনে মনে কোথাও না কোথাও একটা কানেকশান থেকে গেছে। তাই মাঝে মাঝেই আমার ভ্লগে টুকরো টুকরো চণ্ডীগড়ের কথা বা নর্থ ইন্ডিয়ান কালচারের কথা তোমরা শুনতে পাবে। কিছুদিন পরেই ওখানে শুরু হবে নবরাত্রি, তারপরে দুর্গাপুজো, দশেরা। প্রায় 10-12 দিন ধরে একটা দারুণ ফেস্টিভ মোড চলবে ওখানে। কলকাতার কথা আর নতুন করে কি বলবো, চারিদিকটা একদম নতুন কোণের মতো সেজে উঠেছে। এত আলো, এত গান, পুজো আসছে বলে কথা। তবে এসবের মাঝেও কোথায় যেন এবারে দুর্গাপুজোর জৌলুসটা একটু কম। মনের মধ্যে যেমন আনন্দ আছে, পুজো আসছে, কিন্তু তার সাথে কোথাও না কোথাও একটা মন খারাপও লুকিয়ে আছে। যখনই ভাবছি সমাজের একটা অংশের মানুষ নিজেদের জীবন বাজি রেখে সমাজ পরিবর্তনের চেষ্টায় লেগে আছে, তখনই মনটা যেন কীরকম একটা উদাসীন হয়ে যাচ্ছে। পুজোর সেই আনন্দ, গান, আলো এগুলো সব কোথায় যেন মলিন হয়ে যাচ্ছে। আর এই বছরটাতে যেন সারা বিশ্ব জুড়েই একটা অস্থিরতা, কোথাও না কোথাও মানে কোনো না কোনো আন্দোলন, কোনো না কোনো যুদ্ধ লেগেই রয়েছে। স্কুলে যাবে না? বন্ধুদের সাথে দেখা করবে না? হ্যাঁ, দেখো মাম্মা কি দেবে। মাম্মা কি দিয়েছে? স্কুলে যাবে না? আরে উঠো, চলো জল খাই, দুধু বিকি খায়, কলা খায়। চলো শোনা, চলো উঠি। চলো না, চলো। এই যে বাটন প্রেস করলাম, উঠে যাবে। এই যে প্রেস করলাম, চলো উঠি উঠি। মিশুকে স্কুলে পাঠিয়ে এখন আমাদের ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ব্রেকফাস্টে আছে পনির ধোসা। এটা আমার শিবমের দুজনেরই খুবই ফেভারিট একটা ডিশ।
দোসার মধ্যে প্রথমে রেড চাটনিটা স্প্রেড করেছি, তারপরে দিয়েছি গ্রেটেড পনির, আর তারপরে ফাইনলি চপ করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর হ্যাঁ, রেড চাটনির রেসিপিটা কিন্তু বেশ কিছুদিন আগের একটা ব্লগেই আমি শেয়ার করেছি। আজকে ব্রেকফাস্টটা এত হেভি হয়ে গেছিলো, তাই শিবম বলল লাঞ্চে চা বানাবে একই রকম বানাও, এক গাদা রান্না করার দরকার নেই। আর অনেক দিন ধরেই আমার কারি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে আজকে যখন সেরকম কিছু রান্না করব না, তাহলে আজকে কারিই বানাই। যারা জানো না তাদের একটু বলে দিই, কারি হচ্ছে খুবই পপুলার একটা নর্থ ইন্ডিয়ান ডিশ। এটা বেসন আর দই দিয়ে তৈরি করা হয়। আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা তোমরা দেখে নাও। কারি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মতো দই নিয়েছি। দইটাকে ভালোভাবে ফেটিয়ে স্মুথ করে নিলাম। এবারে এর মধ্যে 4 থেকে 5 চামচ মতো আমি বেসন দিচ্ছি। কারি বানানোর ক্ষেত্রে মিক্সিংটাই হচ্ছে মেন। রান্নাটা করা ভীষণ সহজ, কিন্তু দই আর বেসনের এই মিক্সচারটা ভীষণ ভালোভাবে রেডি করতে হয়, না হলে কিন্তু কারি খেতে খুব একটা ভালো হয় না। তো প্রথমেই দই আর বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে একদম ক্রিমের মতো একটা টেক্সচারে নিয়ে আসতে হবে। তারপরে অল্প অল্প করে জল মিশিয়ে এই মিক্সচারটাকে একটা পাতলা লিকুইড ব্যাটার বলো বা মিক্সচার বলো, এরকম একটা তৈরি করতে হবে। এখন আমি মোটামুটি 1/2 লিটার মতো জল দিয়ে একটা লিকুইড মিক্সচার মতো বানিয়ে নিচ্ছি। তারপরে এটাকে সাইডে রেখে দেবো। এবারে আমি একটু পেঁয়াজ, আদা, রসুন এগুলো কেটে নেব। পেঁয়াজটাকে পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কাটতে হবে, যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর আদা রসুনটাকে হামলদিস্তাতে থেতো করে নেব। এবারে কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো তেল দিয়েছি আর একটা ফোড়ন দিলাম। ফোড়নটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, সর্ষে, মেথি, জোয়ান আর হিং। এগুলো একটু নাড়াচাড়া করে একটা শুকনো লঙ্কাও দিয়ে দেব। আচ্ছা রাখো, আমি কেটে দিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু হালকা ভেজে তারপরে আদা রসুনের বাটাটা দিয়ে দিতে হবে। ওদিকে যতক্ষণে পেঁয়াজ, আদা, রসুন বাটা এগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন। এগুলো দিয়ে আরও একবার খুব ভালোভাবে মিক্স করে নেব। আর আরও 1/2 লিটার মতো জল আমি এটাতে অ্যাড করে দেব। তার মানে এখানে আমি মোটামুটি 1 লিটার মতো জল এই মিক্সচারটাতে অ্যাড করেছি। সব কিছু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এই দই আর বেসনের লিকুইড মিক্সচারটা আমি কড়াইতে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, না হলে দইটা কেটে যাওয়ার চান্স থাকবে। আর কনস্ট্যান্টলি এই মিক্সচারটাকে নেড়ে যেতে হবে। এখন এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 40 থেকে 45 মিনিট মতো রান্না করতে হবে। আর মাঝে মাঝে এটাকে কিন্তু নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত বেসনটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। এদিকে আমি কারির জন্য পকোড়াটাও সাথে সাথে রেডি করে নিচ্ছি। জাস্ট সিম্পল যেরকম পেঁয়াজি হয় সেরকমই বানাচ্ছি। এটা এখন ভেজে আলাদা করে রেখে দেব। খাওয়ার আগে দুটো একসাথে সার্ভ করব।
আর একটা কথা বলে রাখি, এই কারিটা রান্না করার সময় দেখবে খুব গাঢ় হয়ে আসছে, তখন কিন্তু মাঝে মাঝেই জল দিয়ে মিক্সচারটাকে পাতলা করে নিতে হবে। এই রান্নাটা করতে বেশ অনেকটাই জলের ব্যবহার হয়। কারিটা রান্না হয়ে যাওয়ার পরেও অনেকটা কিন্তু গাঢ় হয়ে যাবে যখনই ঠান্ডা হবে, তাই চেষ্টা করবে এটার কনসিস্টেন্সিটা একটু পাতলা রাখার। এই যে কারিতে বয়েল আসতে শুরু করেছে, আর দেখে হয়তো বুঝতেই পারছো এটাকে কিন্তু আমি মাঝে মাঝেই জল দিয়ে দিয়ে পাতলা করেছি। এটা প্রায় আমি পৌনে 1 ঘন্টা ধরে রান্না করছি। এখন রান্না করা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে একটা ফোড়ন দেব, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আর গন্ধ আসে। তার জন্য আমি ছোট একটা পাত্রের মধ্যে অল্প একটু ঘি গরম করে নিচ্ছি। এবারে এর মধ্যে দেব একটু কুচনো রসুন, তারপরে কসুরি মেথি পাতা, আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে গন্ধ আর ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো আসে। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে এটা কারির মধ্যে দিয়ে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়, পুরো ব্যাপারটাই লো ফ্লেমে করতে হবে। কারি কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। এটা গরম গরম বাসমতি রাইসের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আগেই বলে রাখছি, বাঙালি রান্নার টেস্টের সাথে এই কারির কিন্তু স্বাদের কোনো মিল নেই, খুবই ডিফারেন্ট খেতে হয়, বাট ইটস ভেরি কমফর্টিং। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।